দেশীয় ও ফার্মের ডিমের মধ্যে পুষ্টিগুণের কি কোনো তফাৎ রয়েছে? হ্যাঁ, সামান্য পরিমাণ তফাৎ তো আছে, যেহেতু দুইটা মুরগি দুইভাবে বেড়ে ওঠে। এটা আসলে খুবই সামান্য, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ডি, এই দুইটা উপাদান আমরা দেশি মুরগিতে একটু বেশি পাই। বাট অন্যান্য যে উপাদানগুলা, প্রোটিনের কথা বলেন বা ভিটামিন মিনারেলের কথা বলেন, সেগুলো মোটামুটি দুটো ডিমেই সেম থাকে, দেশি এবং ফার্মের মুরগি। শিশুদেরকে কখন থেকে এবং কি পরিমাণে ডিম দেওয়া শুরু করব আমরা? এই প্রশ্নটা আমি অনেক মায়ের কাছ থেকে পেয়ে থাকি যে আমার বাচ্চা তো এখন অলমোস্ট 6 মাস হয়ে যাচ্ছে, আমি বাড়তি খাবার শুরু করব, তো এখানে আমি ডিম অ্যাড করতে পারবো কিনা বা করলে কিভাবে করব। হ্যাঁ, অবশ্যই। তা আমরা সেক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি যে একটা বাচ্চা যখন 6 মাস থেকে বাড়তি খাবার শুরু করে, তখনই তার খাদ্য তালিকায় ডিমটা রাখা যায়। হ্যাঁ, তো প্রথমে আমরা ডিমের কুসুম দিয়ে শুরু করতে বলি, এবং সেটাও খুব অল্প পরিমাণে, কারণ ডিমটা হজম ডিমের কুসুমটা হজম হচ্ছে কিনা বা কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা ওটা তো আমাকে দেখে নিতে হবে। তারপর মনে করেন যে 7-8 মাস আমি শুধু কুসুম দিলাম, অল্প অল্প করে বাড়াতে বাড়াতে একটা দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর যখন 8 থেকে 9 মাস হবে, তখন অল্প করে সাদা অংশ দিয়ে দেখতে হবে সেখানেও কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, কারণ সাদা অংশে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশনটা হয়ে থাকে। হ্যাঁ, আর মোটামুটি 1 বছর বয়স, 1 বছরের পর থেকে সে একটা পুরো ডিম খেতে পারবে।